গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমরা একটু যাচ্ছি ঘুরতে সবাই মিলে, ফ্যামিলির সবাই। তো যাব একটু ভুটান বর্ডারের ওদিকে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, এখানকার ডুয়ার্সের সাইট সিনগুলোও তোমাদের দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। বাকি সবাই রেডি হয়ে গেছে, তো চলো তাদেরও দেখাচ্ছি। সবাই রেডি হয়ে এখন ওয়েট করছে। তো এখন 9টার উপরে বাজে, আমরা সবাই বাইরে ওয়েট করছি ছোদ্দা ভাইয়ের জন্য। সবাই মিলে যাচ্ছি, ঘর লক করে যেতে হচ্ছে। তো ছোদ্দা ভাই ঘরটা লক করে আসবে। তো যাই হোক, গাড়ি চলে আসছে, এবার আমরা সবাই মিলে রওনা দিলাম। ছোদ্দা ভাই মানে আমার দেওর আর কি, আমার দেওর, আমার যা আর তাদের একমাত্র মেয়ে, যার নাম লিজা। তো এই 6জন মিলে আমরা বেরিয়ে পড়লাম আর কি। তো এটা একটা ফরেস্ট, এটা হলো চিলাপাতা ফরেস্ট। আমাদের এখান থেকে মানে ভুটান যেতে রাস্তাতে পড়ে এই ফরেস্টটা। তো এখানে প্ল্যান করা হলো আর কি, যে একবার এখানে এসেও ঘুরে যাব আর কি। তো যাই হোক, আমরা 2 ঘন্টা পথ পেরিয়ে চলে আসলাম ভুটান বর্ডারে। এখানে এই যে বাঙালি হোটেলটা দেখালাম, মা অন্নপূর্ণা, সেখানে দুপুরে লাঞ্চটা করলাম, করে নিয়ে এবার ভুটানে যাব আর কি। তো ওই দূরে দেখতে পাচ্ছ গেটটা ভুটানের, চলো আর একটু কাছে নিয়ে দেখাই। ওই যে ভুটানের গেট। তো এই গেটটা, এই পাশেই একটা মন্দিরও আছে, আর তার পাশ দিয়েই আছে রাস্তা, যেটা কিনা বাজারের মধ্যে দিয়ে আর কি। তার ভিতর দিয়ে গিয়ে এই রাস্তা ধরেই তোমাকে যেতে হবে ভুটানে। তো এখানে ঢোকার পর আমাদের আধার কার্ড চেক করা হলো আর কি। তারপরে আমরা ভেতরের দিকে গেলাম। এখানে পাস লাগে না, ভুটানের থিম্পুতে যেতে হলে তখন পাসের দরকার পড়ে। তো আজকে আমরা সবাই মিলে চলে এলাম ঘরের কাছেই বিদেশ ভ্রমণ করতে। তো যাই হোক, আমরা ঢুকে গেছি। ভেতরটা দেখো কত সুন্দর আর কি পরিষ্কার। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে আমরা যেই গাড়িটা নিয়ে গেছি আর কি, আমরা বড় গাড়িই নিয়ে গেছিলাম। তো একটা গাড়ির মধ্যে 4 জনই প্যাসেঞ্জার যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। তো আমরা তো এখানে 6 জন ছিলাম, সেজন্য আমাদের আরেকটা গাড়ি নিতে হলো। ওই যে দেখতে পাচ্ছ গাড়িটা, ওটাও নিতে হলো আর কি। তো যাই হোক, ওটাতে ছোদ্দা ভাই আর মৌ মানে আমার যা আর কি, ওরা 2জন বসলো। আর লিজা ওখানে বসবে না, যেহেতু বোন আমাদের সাথে বসছে, ও বোনের সাথেই বসবে আর কি। তা আমাদের গাড়িতে আমরা 4 জন বসলাম, আর ওরা 2 জন বসলো। তারপরে আমরা রওনা দিলাম ফুল সিলিংয়ের দিকে। ভুটানের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, আর দেখো খুব পরিষ্কার। তো যাই হোক, আমি এত কাছে ছিলাম তবু কোনো দিন এদিকটাতে আসিনি। তো এবার যাই হোক, এদিকটাতেও আসা হয়ে গেল। তো এবার আমরা থামলাম একটা বড় ব্রিজের সামনে, তোরসা নদীর উপরে এই ব্রিজটা। তো এখানটা ভিউ পয়েন্ট আর কি। যাই হোক, এখানটা সবাই মিলে নেমে বেশ ফটো টটো কিছু তুলে নিলাম চারপাশে। ব্রিজটার সামনে যে এত সুন্দর ঠান্ডা হাওয়া, কি বলবো। প্রত্যেকটা গাড়ি এসে এখানে থামছে, আর সবাই নেমে এখানে চারপাশের ফটো টটো তুলছে আর কি। আর ডুয়ার্সের জানোই সবাই, সৌন্দর্যের কথা আর কি বলবো, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের তুলনাই হয় না। তো যাই হোক, সবাই এখানে ফটো তুলছে, আমরাও কিছু ফটো তুলে নিলাম। আর এমন মিষ্টি ঠান্ডা হাওয়া ছিল না, এর মধ্যে হাঁটতেও বেশ ভালোই লাগছিল গো। তো এদিকের ফটো তোলা শেষ হলে আমরা হাঁটা পথে আর একটু এগিয়ে গেলাম। সামনে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে আর কি, তো সেখানটায় যাব। খুব বেশি দূরে না, পাশে একটু হেঁটেই ডান দিকে। তো আমরা সবাই মিলে চলো এবার সেদিকেই যাই। চারিদিকে সিনারি দেখো কি সুন্দর। বর্ষার সময় বৃষ্টির জল পেয়ে দেখো গাছগুলো একেবারে সবুজে সবুজ হয়ে গেছে, কি যে ভালো লাগছে চারিদিক দেখতে। তো এই সেই হ্যাঙ্গিং ব্রিজ, যার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এর আগেও আমি অনেক কয়বার হ্যাঙ্গিং ব্রিজে উঠেছি, কিন্তু এই ব্রিজটা বেশ লম্বা। এই নদীর উপর ব্রিজটা যেতে যে কি ভালো লাগছে কি বলবো। আর ব্রিজটার উপরে ওঠার পর সেই হাওয়া। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো টটোও তুলছিল। খুব লম্বা ব্রিজটা।
পাশে যে পাকা ব্রিজটা দেখালাম ওই দিক দিয়েও যাচ্ছে অনেকে গাড়ি টাড়ি নিয়ে। তো আমরা হাঁটা পথে এই ব্রিজটা দিয়েই পার হয়ে আসলাম আর কি। ব্রিজটা পার হয়ে তারপরে এই যে সরু রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে তারপরে এই মেন রোডে আবার উঠে আসলাম। তো এখানে এসেও চারপাশে সিনারি আছে খুবই সুন্দর, সেগুলোরও ফটো তোলা হচ্ছে আর কি। আর এই যে ব্রিজের রাস্তাটা, তো সামনেই একটা দোকান ছিল। এ কখনো কখনো আবার ভুটানের দিকেও, মানে গাড়ি তো একটা, কখনো কখনো ভুটানের দিকেও দোকানটা নিয়ে আসে, আবার কখনো কখনো সে আবার ইন্ডিয়াতেও এই দোকানটা নিয়ে যায় আর কি। যার জন্য এর মধ্যে লেখাই আছে দেখো, ইন্ডো ভুটান। তো যাই হোক, এখানে খাবার জিনিস মোটামুটি কিছু কিছু ছিল। তা আমরা তো যেহেতু লাঞ্চ করে আসছি, আমরা খাবার জিনিস তেমন একটা নিলাম না। এখানে মোমো, চাউমিন সবই পাওয়া যাচ্ছিলো। তা আমরা এই নিম্বু পানিটাই নিলাম আর কি, আর কিছু চিপস টিপস নিয়ে আবার রওনা দিলাম। আর আমি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম, কেননা আমি একা দেখবো না, তোমাদেরকেও দেখাবো ভিডিওতে পুরোটাই। এবারে আমরা আরেকটা স্পটে চলে আসলাম। তো গাড়িগুলোকে এখানেই রেখে যেতে হবে। সামনেই আছে একটা গোম্পা, সেই গোম্পা অবধি আমাদের হাঁটা পথেই যেতে হবে আর কি, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। গাড়ি অত অবধি নিতে হলে যেখান থেকে আমরা ভুটান বর্ডার যেখান থেকে আমরা এসেছি আর কি, সেখান থেকেই পারমিট নিয়ে তবেই ভেতরে আসতে হবে আর কি। তো আমাদের সেখানে আর পারমিট নিইনি, কেননা খুব একটা দূরে না। ড্রাইভারও আমাদের বললো খুব একটা দূরে না, একটু হেঁটে গেলেই হবে। তো যাই হোক, এখানে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে টিকিট করে নিলাম আমরা। পার হেড 5 টাকা করে টিকিট। তো তারপর আমরা হাঁটতে শুরু করলাম। চলো এবার যাওয়া যাক গোম্পার দিকে। তো হাঁটতে বেশ ভালোই লাগছিল, সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর কি। আর তার মধ্যে আমাদের বাড়ির 2জন ছোট সদস্য খুবই খুশি এই ঘুরতে আসা নিয়ে। তো ওদেরও মানে কি বলবো, জোশের শেষ ছিল না। অন্য সময় হলে তো বিরক্ত করতো, কিন্তু এখন দেখি ওরাও বেশ হেঁটে হেঁটেই যাচ্ছে। যাই হোক, গোম্পার গেটের সামনে আমরা চলে আসলাম। প্রত্যেকটা গাছে দেখো কি পরিমাণ আম ধরেছে। ভেতরটা খুবই সুন্দর, গাছগাছালি দিয়ে বেশ পরিপূর্ণ। গোম্পাটা দেখাই যাচ্ছে ধারে কাছে। কাঁঠাল চাপা কত সুন্দর ফুল হয়েছে দেখেছো? এই গাছটা তো দেখো কি আম ধরেছে। এবছর আমটা বেশ ভালো হয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছে ভর্তি ভর্তি আম হয়েছে। চলো এই গোম্পার কাছেই আমরা চলে আসছি। এই হলো সেই গোম্পা। চলো সামনের দিকে যাই। তো এখান থেকে ভিউ পয়েন্ট নাকি খুবই সুন্দর। এখান থেকে দাঁড়ালে সাইডে ফুল সিলিং যে টাউনটা আর কি, টাউনটা দেখা যায়। তো সবাই মিলে আমরা এই দিকটাতেই যাচ্ছি। ওই গোম্পাটা খুব একটা বড় না, তবে সুন্দর। সবাই তো এখানে এসে ফটো তোলাতেই ব্যস্ত, কেননা এখানকার মানে ভিউ খুবই সুন্দর। ওই দেখতে পাচ্ছ ফুল সিলিং টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে পুরোটাই। তোমাদের একটু জুম করেও দেখালাম। ওপর থেকে টাউনটা দেখতে কি ভালো লাগছে না? চলো এবার গোম্পার দিকে যাই।
এই দেখো, এই গাছটাতেও দেখো সেই পরিমাণ আম। চলো এবার উপরের দিকে যাই। উপরে আসছি ঠিকই, গোম্পাটা অনেকটাই উপরে, কিন্তু একটু এখানটায় মানে কি বলবো, হাওয়া নেই, প্রচণ্ড গরম। আর চারপাশটা যেহেতু পাকা আর পাথর, যার জন্য না খুব গরম। ইটানগর থেকে আসার পর এখানের গরমটা মানে এত বেশি মানে অতিষ্ঠ করে তুলেছিল, ভাবলাম একটু পাহাড়ের দিকে ঘুরতে যাই, তাহলে একটু উপরে উঠলে হয়তো একটু ঠান্ডার আভাস পাবো আর কি। কিন্তু না, ধারণাটা পুরোটাই ভুল। সবাই চারপাশের সিনারির ফটোই তুলে যাচ্ছে। সত্যি খুবই সুন্দর চারপাশের সিনারি। এতক্ষণ এতটা গরম লাগছিল না, কিন্তু এখানে আসার পর যে কী পরিমাণ গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা গাছেরই আম তোমাদের আমি দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা গাছে এমন ভরে ভরে আম হয়েছে না, কি বলবো। গাছ ভর্তি ফল দেখতে কার না ভালো লাগে বলো। চলো এবার এদিকটাতে যাই। পাকাটা প্রচণ্ড গরম হয়ে আছে, পাকাটাতে পা দেওয়া যাচ্ছে না। গোম্পার ভেতর দিকটা পরে ঢুকবো, আগে চলো চারপাশটা তোমাদেরকে দেখাই। চারপাশে অনেক ফুল আর ফলের গাছ। এদিকটাতে চলো, আরেকটা জিনিস দেখবে। ওই যে লাল লাল দেখতে পাচ্ছ, সব লিচু। দূর থেকে দেখে না বোঝাই যাচ্ছিল না, গাছটা ভর্তি হয়ে লিচু হয়েছে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। গোম্পার ভেতর দিকটায় মানে ঠাকুরের ফটো তোলা যাবে না আর কি, বারণ আছে, সেজন্য তোমাদের ভেতর দিকটা দেখাতে পারলাম না। চলো এবার নিচের দিকে যাই। তো এবার আমরা বাইরের দিকে চলে আসছি গোম্পার। প্রচণ্ড গরম, গরমে সবাই প্রায় অস্থির হয়ে গেছে, কারোর আর ভালো লাগছিল না এখানে বেশিক্ষণ দাঁড়াতে। তো টুকটাক ফটো টটো তুলে আমরা আবার রওনা দিলাম। তো আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা আসলাম ফুল সেলিং বাজারটাতে। ওই উপর থেকে যে তোমাদেরকে দেখালাম না টাউনটা, সেখানেই আসলাম এবার। তো এই বাজারের মাঝখানে আরেকটা গোম্পা আছে, এই যে খুব সুন্দর। এই গোম্পাটা আবার বেশ বড় আর খুবই সুন্দর। এটা একেবারেই বাজারের মাঝখানটায়। তো এবারে আমরা এই গোম্পাটার ভেতরে যাচ্ছি, চলো। এটা কারুকার্য বেশ সুন্দর, গোম্পাগুলো যেরকম হয় আর কি সাধারণত, খুবই সুন্দর এখানে কারুকার্য। আর এই জায়গাটায় এসে যে এত ভালো লাগলো, এত মানে কি বলবো, বেশ ঠান্ডা, বাজারের মাঝখানে, তবু এখানটা মানে বেশ ঠান্ডা ঠান্ডা। আর খুব সুন্দর একটা মানে পিসফুল জায়গা যাকে বলে আর কি, খুবই ভালো লাগছিল। এখানটা অনেকটা সময় আমরা কাটালাম, চারপাশে অনেকটাই ফটো টটো তুললাম। খুবই ভালো লাগলো এই জায়গাটাতে। এই নিচে দেখো, এই পাথরের মধ্যে না কিছু কিছু নাম টাম বা কিছু লেখা ওদের ভাষাতে আর কি, যাই হোক, লিখে লিখে দেখে এখানে রাখা আর কি। হয়তো মান্নার টান্নার যেরকম করে ওই ধরনেরই হয়তো বা কিছু হবে, ঠিক আমি জানি না। এই পাথরের মধ্যে লিখে লিখে এখানে রাখছে। আর কেউ কেউ এসে এই যে কাগজটা দেখলে কাগজের মধ্যে নাম লিখে যাচ্ছে, বুঝলাম না কি জিনিস এটা। তো বাচ্চাগুলো এখানে এসে বেশ একটু মানে শান্তি পেয়েছে আর কি। যাই হোক, এবার এই গোম্পার থেকে বের হয়েই বাজারটা। তো এখান থেকে বের হয়ে আসলাম আমরা, চলো এবার আগে যাওয়া যাক।
অনেকটা পথই হাঁটা হয়েছে অনেকক্ষণ ধরে। তো এবার বাচ্চাগুলোকে নিয়ে একটু গেলাম মলের দিকে। মল ঠিক বলবো না, এগুলো শোরুমই হয়তো। গেলাম, এই টুকটাক জিনিসপত্র এখানে পাওয়া যায়, মেয়েদের জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র, এগুলো জিনিসই দেখলাম বেশি এখানটায়। মেয়েদের কানের আছে, এগুলো আমাদের ইন্ডিয়াতেও আছে, এই একই জিনিসই আছে, কিন্তু এখানে দেখলাম প্রচণ্ড দাম। এই সেম জিনিসে আমাদের ওখানে অনেকটাই কম দাম। এই সাজগোজের জিনিস বা মেয়েদের মেকআপের জিনিসগুলো এখানে দেখলাম প্রচণ্ড দাম, যেগুলো আমাদের ওখানে প্রচণ্ডই মানে এখান থেকে কম দাম আর কি। তো যাই হোক, বাচ্চাগুলো এগুলোকে মন ভরে দেখলো, এক দুটা জিনিস পছন্দও করলো নেবে বলে, কিন্তু দাম শুনে তারা নিজেরাই আবার রেখে দিল, বলে এগুলো আমাদের ওখানে এত কম দাম, এখানটা এত বেশি দাম, রেখে দিয়ে তারপরে আবার বেরিয়ে আসলো নিজেরাই, না এখান থেকে নেব না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম আমরা। তো সবারই মোটামুটি গরম লেগেছিলো, তো এখানে এসে আমরা সবাই মিলে কুলফি খেলাম আর কি। সে যাই হোক, সব মিলিয়ে আজকে ঘোরাঘুরিটা বেশ ভালোই ছিল। আর দেখবা পরিবারের সবাই মিলে গেলে পরে তার আনন্দটা যেন কয়েক গুণ আরও বেশি হয়ে যায়। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। কুলফি খাওয়া শেষ করে আমরা আসলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে। সেই স্টোর থেকে টুকটাক জিনিসপত্র নিলাম আর কি। এখানে স্টোরের জিনিসপত্রের খুবই কম দাম আমাদের ওখানকার তুলনায়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইকও দেবে। তো এসে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, আজকে আর কারো শরীর চলছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। তবে আজকের মতো বাই বাই।